কল্পনা করুন, রাত গভীর, চারিদিকে নিস্তব্ধতা। আপনি ক্লান্ত শরীর নিয়ে বিছানায় শুয়ে আছেন। হঠাৎ মনে হলো, ওম নমঃ শিবায় জপ করলে কি ভুল হবে? অনেকেই ভয় পায়, শুয়ে জপ করলে কি পাপ হয়? ভগবান কি রাগ করেন? শাস্ত্রে কি নিষেধ আছে? আজকের এই ভিডিওতে আমরা জানব শাস্ত্র, সাধু ও আধ্যাত্মিক সত্য ঠিক কি বলে এই বিষয়, এবং শেষে এমন এক সত্য জানবেন যা আপনার জপের ধারণায় বদলে দেবে। ওম নমঃ শিবায়, এই 5 অক্ষরের মন্ত্রকে বলা হয় মহামন্ত্র। এই মন্ত্র কেবল শব্দ নয়, এটা সরাসরি সংযোগ ভগবান শিবের চেতনার সঙ্গে। শাস্ত্রে বলা হয়, যে কোনো অবস্থায়, যে কোনো সময়ে, যে কোনো স্থানে শিব নাম জপ করলে তা বৃথা যায় না। কারণ শিব হলেন আশুতোষ, যিনি সামান্য ভক্তিতেই সন্তুষ্ট হন। শিবপুরাণে বলা হয়েছে, ভক্তি যদি সত্য হয় তাহলে বাহ্যিক নিয়ম এত গুরুত্বপূর্ণ নয়। অর্থাৎ দাঁড়িয়ে, বসে, হাঁটতে হাঁটতে, এমনকি শুয়ে যদি মনে শিব নির্দিষ্ট থাকে তাহলে জপ গ্রহণযোগ্য। কিন্তু এখানে একটা সূক্ষ্ম সত্য আছে। শাস্ত্র নিষেধ করে না, তবে একটি নির্দেশ দেয়, যতটা সম্ভব শ্রদ্ধা ও সচেতনতা বজায় রাখা। শুয়ে জপ করলে আসলে কি হয়? প্রথম, মন শান্ত হয়। শুয়ে জপ করলে শরীর শিথিল থাকে, ফলে মন দ্রুত গভীরে যায়। 2, অবচেতন মন মন্ত্র ঢুকে যায়। ঘুমের আগে জপ করলে মন্ত্র অবচেতন মনে প্রবেশ করে, যা আধ্যাত্মিক অগ্রগতি ত্বরান্বিত করে। 3, ভয়ের শক্তি কমে। রাতে শিবনাম জপ করলে মন থেকে ভয় ও অস্থিরতা দূর হয়। কখন শুয়ে জপ না করাই ভালো? এটা খুব গুরুত্বপূর্ণ অংশ। যদি অলসতা বা অবহেলা থাকে তাহলে শুয়ে জপ করবেন না। যদি ঘুমিয়ে পড়ার উদ্দেশ্য করেন তখনও কিন্তু শিব নাম জপ করবেন না। যদি শ্রদ্ধা না থাকে তাহলে তো একদমই জপ করবেন না। তাহলে কিন্তু জপের শক্তি কমে যায়। কারণ মন্ত্রের শক্তি নির্ভর করে মনোভাবের ওপর, অবস্থানের ওপর নয়। সবচেয়ে বড় আধ্যাত্মিক শক্তি, শিব শক্তির সবচেয়ে সুন্দর দিক হলো তিনি নিয়মের ভগবান নন, তিনি অনুভূতির ভগবান। আপনি যদি ক্লান্ত শরীরে, কান্না ভেজা চোখে, নিঃশব্দে শুয়ে শুয়ে বলেন ওম নমঃ শিবায়, তাহলে সেই ডাক সবচেয়ে দ্রুত পৌঁছে যায় শিবের কাছে। কারণ তখন আপনার জপ হৃদয় থেকে আসে, ঠোঁট থেকে নয়। তাই আজ থেকে ভয় নয়, যখনই মন চায় শিব নাম জপ করুন। বিছানায় বসে, হাঁটতে হাঁটতে, চোখ বন্ধ করে। কারণ মন্ত্রের শক্তি আপনার অবস্থান নয়, আপনার ভালোবাসায়। আজ রাতে ঘুমানোর আগে একবার শুধু মন দিয়ে বলুন ওম নমঃ শিবায়। দেখবেন মনটা অদ্ভুত শান্তিতে ভরে যাবে। এটাই শিবের কৃপা। ভাবুন, দিনের সব কাজ শেষ, সবাই ঘুমিয়ে পড়েছে, চারিদিকে এক অদ্ভুত নীরবতা। আপনি বিছানায় শুয়ে আছেন, হয়তো মনটা একটু ভারী, হয়তো অনেক চিন্তা, হয়তো অজানা কষ্ট। ঠিক তখন শুধু নিঃশব্দে একবার বলুন ওম নমঃ শিবায়। দেখবেন মনে হবে কেউ যেন মাথায় হাত রাখলো। একটা অদৃশ্য শক্তি ধীরে ধীরে বুক ভরে দিচ্ছে। কারণ এই নাম শুধু শব্দ নয়, এটা আশ্রয়, এটা নিরাপত্তা, এটা এক অদৃশ্য আলিঙ্গন। ভগবান শিবের পক্ষ থেকে আসে। আপনি হয়তো তাকে দেখতে পান না, কিন্তু বিশ্বাস করুন, আপনার প্রতিটা জপ তিনি শুনছেন। আপনার ক্লান্তি, আপনার ভয়, আপনার অজানা দুঃখ সব তিনি অনুভব করেন। তাই আজ রাতে ঘুমানোর আগে নিজেকে আর একা ভাববেন না। মনে মনে বলুন, প্রভু, আমি আপনার আশ্রয়। তারপর ধীরে ধীরে জপ শুরু করুন ওম নমঃ শিবায়। আপনি 11 বারও করতে পারেন, 21 বারও করতে পারেন, আবার 108 বারও করতে পারেন। দেখবেন ঘুমটা শুধু ঘুম হবে না, এটা হয়ে উঠবে এক গভীর ধ্যান, একটা আধ্যাত্মিক যাত্রা, যেখানে ভয় নেই, অস্থিরতা নেই,
শুধু আছে শান্তি। আর হয়তো আপনি বুঝতেই পারবেন না কখন আপনার চোখ বুজে এসেছে আর কখন আপনার হৃদয় শিবের কৃপায় ভরে গেছে। তাই মনে রাখবেন, জীবনে যত ঝড় আসুক, যত একাকিত্ব আসুক, যদি আপনার ঠোঁটে থাকে ওম নমঃ শিবায়, তাহলে আপনি কখনো একা নয়। কারণ শিব মানে শেষ নয়, শিব মানে আশ্রয়, শিব মানে অনন্ত শান্তি। যদি এই ভিডিওটি আপনার হৃদয় ছুঁয়ে যায়, তাহলে আজ থেকে প্রতিদিন ঘুমানোর আগে অন্তত 11 বার শিব নাম জপ করুন আর অনুভব করুন জীবনে কিভাবে ধীরে ধীরে ভিতর থেকে বদলে যেতে শুরু করে। ওম নমঃ শিবায়। আমার এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে নেবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, হর হর মহাদেব।